ভাঙা ঘরের চাল ধরে বাকরুদ্ধ হয়ে বসে আছেন স্বামীহারা অসহায় রানু বেগম। অসুস্থ ছেলে, বৃদ্ধা মা আর নাতিসহ 4 সদস্যের পরিবার নিয়ে এই কুঁড়ে ঘরটিই ছিল তার একমাত্র সম্বল। কিন্তু শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে বন্যার পানির তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই ধসে পড়ে সেই ঘর। বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে। টেনে টুনে কোনো মতে চলা এই পরিবারটি এখন নতুন করে ঘর তোলার দুশ্চিন্তায় দিশেহারা। আমি অসহায় অবস্থা আছি, আমার ঘরটার তোলার ক্ষমতা নাই। সরকারে যদি সাহায্য করে কি মানুষের যদি একটু দয়া করে তাহলে আমি একটু চলতাম। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। একই গ্রামের সেলিনা বেগমের অবস্থাও ভিন্ন নয়। বন্যার পানির তোড়ে ভেসে গেছে তার মাথা গোজার শেষ আশ্রয়টুকু। 4 মেয়েকে নিয়ে পড়েছেন বিপাকে। বন্যা আমার ঘরটা পড়ে গেছে, আমি 4টা মেয়ে লইয়া পড়ছি। আমি কাজকর্ম করে খাই মানুষের বাড়িতে, এবং ঘরটা আমি কিভাবে তুলবো? আমার কাছে টাকা পয়সা নাই। আপনার কাছে সরকারের কাছে কিছু আমি সাহায্য চাই। চারদিকে এখন শুধুই ভাঙাচোরা ঘরের ধ্বংসস্তূপ আর কাদামাটি। কিভাবে আবার নতুন করে জীবন শুরু করবেন, সেই চিন্তাই এখন তাড়িয়ে বেড়াচ্ছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের। সম্পর্ক আমার বাগনি লাগে। ওই যে এখন এই গত বৃহস্পতিবার রাত্রে ওই যে খোয়াই নদীর বাঙ্গনে ওই যে এই অবস্থা আগে আমরা ওই যে গড়টা আসছিল, গড়টাই তার শেষ সময় আর নাই। ওই যে এরিয়াটা আছে এই এরিয়াটাই তার জায়গা, তার বাইরে আর কোনো জায়গা নেই। তখন ওই যে গড়টা যখন গেছে এখন তো তাহার মতো জায়গা নেই। ওই যে সাথের বিল্ডিং উঠছে, থাকতেছে, কোনো মানুষের টান মান দিতেছে, চলতেছে। এখন যদি সরকারে যদি তাকায়, এলাকারও তো বিদ্যমান মানুষ আছে, যদি কেউ সাহায্য সহযোগিতা করে তুমি ঘরটা পুনরায় করতে রাখে। গত বৃহস্পতিবার রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, পইল ও লামাতাসি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন প্রায় 50,000 মানুষ। শুক্রবার থেকে নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। শনিবার অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও নিচু এলাকাগুলোতে এখনও কোমর সমান পানি জমে রয়েছে। যেসব এলাকা থেকে পানি নেমেছে সেখানকার বাসিন্দারা নিজেদের ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন। তবে ঘরে ফিরেই দেখা দিয়েছে নতুন সংকট। নষ্ট হয়ে গেছে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাবপত্র। চুলা ভিজে থাকায় বন্ধ রয়েছে রান্নাবান্না। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বন্যার 2 দিন ধরে খেয়ে না খেয়ে দিন কাটাতে হলেও অনেক এলাকায় এখনো পৌঁছায়নি সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা। বন্যার পানি কমলেও হবিগঞ্জের মানুষের দুর্ভোগের শেষ হয়নি। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলের মাঠ ও সহায় সম্বল। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করেছেন হাজারো মানুষ। দ্রুত সরকারি সহায়তা ও টেকসই পুনর্বাসনের ব্যবস্থা করা হলে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।